আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো আজকে আমি একটু এখানে মাসকলাইর ডাল ভিজাচ্ছি। তো আমি এখানে বড়ি দিব, ভাবছি কালকে সকালে বড়ি দিব। তো এটা কিন্তু রাতের বেলায় গোছগাছ করে রাখতে হয় যারা বড়ি দেয়, আবার সময় থাকলে এটা সঙ্গে সঙ্গেও করে নেওয়া যায়। তো ডালটাকে ভিজিয়ে আমি এখানে ধুয়ে ভালো করে পরিষ্কার পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো। এই যে কুমড়ো বড়ি দিব। তো আমি এই যে ডালটা ফেটাচ্ছি কুমড়ো বড়ি দেওয়ার জন্য। আমাদের এখানে তো আমরা কুমড়ো বড়ি, এই শীতকালে কুমড়ো বড়ি খেতে পছন্দ করি। তো ভাবলাম যে অল্প করে একটু কুমড়ো বড়ি দিব। তো এটা দেওয়া কিন্তু অনেক কষ্ট, অনেক ঝামেলা। তো যাই হোক, খেতে গেলে তো এগুলো করতেই হবে। তো অল্প কিছু ডাল এখানে আমি বেটে নিয়েছি। আর এই যে এটা কিছুটা এই যে এভাবে ফেটানো বলে, এইভাবে ফেটতে ফেটতে এই যে এইটুকু করে রেখেছি। কারণ এগুলো একা হাতে করলে এভাবে একটু করে নিয়ে কিছুটা, তারপরে এই যে এখানে বড়িটা এখানে কাটবো। এখানে প্রথমে পাটি নেচে দিছি, পাটির উপরে একটা কাঁথা দিছি, তারপরে যে কাপড়ে পরে বড়িটা কাটবো সেটা এই যে দিছি, রোদ এসে গেছে। আর এই যে ফেটতেছি, এটা ফেটেই তারপরে এখানে বড়ি দেওয়া শুরু করব। এই যে ডালটা কিন্তু ফেটানোর পরে একদম সাদা হয়ে যায়। বিসমিল্লাহ, প্রথম বড়িটা কাটতেছি। তো বন্ধুরা, আমার এই বড়ি দেওয়ার পুরো রেসিপিটা যদি আপনারা পেতে চান তাহলে আমার একটি কুকিং চ্যানেল আছে, পিয়া কিচেন। সেখানে আপনারা কমেন্ট করতে পারেন পুরোপুরি, তাহলে আপনারা এই বড়ি দেওয়াটা শিখতে পারবেন এবং কিভাবে বড়িটা দেয় সেটা আপনারা দেখতেও পাবেন। বাবু, তুমি বড়ি কাটা শিখবে? হ্যাঁ, তাই? হ্যাঁ, কুমড়ো বড়িটা আসলে সব অঞ্চলে খায় না, তবে এখন প্রায় জায়গায় কিন্তু অনেকে এটা খাওয়া শিখে গেছে। কিন্তু এটা বাজারের কেনা বড়ি কিন্তু খেতে ভালো লাগে না। যারা এভাবে বাসায় বড়ি দিয়ে খায় তাদের কিন্তু কেনা বড়ি খেতে তাদের ভালো লাগে না। এটা আমারও জানেন না, আমারও এরকম হয়। আমি মাঝে বাজার থেকে কিনে নিয়ে আসছি, তা কি বলবো, সেটার ভিতরে আমার মনে হয় যে ডাল তো দেয় না। এটা কিন্তু ডাল দিয়ে, মাসকলার ডাল দিয়ে কিন্তু এই বড়িটা তৈরি করতে হয়, আর চাল কুমড়া দিয়ে। তো বাজার থেকে মাঝে কিনে আনছি, তো দেখি কি আটা দিয়ে তৈরি করছে, আটা দেওয়া। আর সে কেমন খেতে একটু ভালো লাগে না। আর নিজেদের হাতে তৈরি করা জিনিস, এটা তো বলার কিছু নাই। যেমন স্বাদ সেরকম দেখতে, সেরকম খেতে, সব কিছুই অনেক সুন্দর হয় নিজেদের দেওয়া বড়ি। একটু কষ্ট করে এভাবে বানিয়ে রাখলে, আপনি দেখা যাচ্ছে একটু বেশি করে বানায় রাখলে আপনি সারা বছরও কিন্তু এটা ফ্রিজে রেখে দিয়ে কিন্তু এটা খেতে পারেন। ডিপ ফ্রিজে রেখে দিলে এটা সারা বছর অনেক সুন্দর থাকে। ফ্রিজে ছাড়াও কিন্তু এটা রাখা যায়। এটা মাঝে মাঝে একটু রৌদ্র দিতে হয়, রৌদ্রে দিলে জিনিসটা ভালো থাকে। তারপরে একটা কৌটো ভরে এটা রেখে দেওয়া যায়। এই যে বড়িগুলো কেটে উঠলাম, দেওয়া হয়ে গেছে আজকের মতো। তো এই যে রোদ পড়ছে, আসলে শুরু থেকে সকালে শুরুতেই যে রোদটা পড়ে, এই রোদের থেকেই যদি দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে সারাদিন বড়িটা রোদ পায়। দেখা যাচ্ছে আপনার এক রোদেই বড়িটা অনেকটা শুকায় যায়। দ্বিতীয় দিন আরেকটা রোদ দিলেই কিন্তু বড়িটা তোলা যায়। তো এই যে বড়িটা দিয়ে দিলাম। এইখান থেকেই সকালবেলা এই যে রোদ পড়া শুরু করে, এই দেওয়া যায় এখান থেকেই 8টার দিকের থেকেই রোদটা পড়ে। আর এই যে পাটির উপরে দিছি, এটা টেনে টেনে যত যেখানে যেখানে রোদ থাকবে এটা টেনে টেনে নিয়ে দিলে সেখান থেকেই রোদটা সুন্দর পাবে। এই যে সকালের রোদ, সকালে যে রোদটা উঠছে। তো যতটুকু ডাল নিয়েছিলাম এই যে তাতে এতটুকু বড়ি দিতে পেরেছি। এখন এই যে হাতটা ধুবো, এই যে হাতের অবস্থা কি হয়ে আছে, হাতগুলো ধুবো, নিচে যাব, হাত পরিষ্কার করব। আসলাম একটু রোদ দেখে, রোদটা কমে গেছে। যেভাবে রোদটা ছিল সেইভাবে আসলে রোদ নাই। হ্যাঁ, রোদের তাপটা কমে গেছে। দেখছি, ভাবছি দেখি একটু ছায়া পড়ছে নাকি কোথাও।
তো দাও, ধরে না, ধরে না, এইভাবে রোদের দিকে টেনে টেনে দিলে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো যায় রোদ, একটা না রোদ 2-3 ঘন্টা পেলে বড়িগুলো অনেক সুন্দর হতো। অরেঞ্জ, বাবা এত পেকে গেছে তো। আসি অবশ্য অতটা খেয়াল করি না। ছিড়বা? আচ্ছা ছেড়ো, পেকে গেছে। দাঁড়াও দেখি, এইভাবে এইভাবে ইয়ে করে ছিটতে হয়, অনেক সুন্দর কালার আসছে। ছেড়ো ছেড়ো ছেড়ো। হ্যাঁ, কমলাগুলো অনেক সুন্দর পাকিছে বাবু। হ্যাঁ দেখি, ছিল তো, ছিলে ফেলো তো। হ্যাঁ দেখি কেমন হয়েছে। আমি শিখতেছি। হ্যাঁ চলো, এখানে ধরো, ওই গাছের গোড়ায় ফেলো খোসাগুলো। চলো ছেলো, এই তো সুন্দর, অনেক সুন্দর হয়েছে। এই বাবা, গাছের জিনিস বলে কথা, তাই না বাবু? হ্যাঁ, এটা কালার অনেক ভালো আসছে। যাই হোক, খাওয়া যাক আর না যাক, গাছের জিনিস আর কমলা লেবু এ যে আমাদের বাড়িতে এভাবে হবে এটা কখনো ভাবতেই পারিনি। ওইটা ওইভাবে খোসার সাথে রেখে দাও না। হ্যাঁ, এটা রসটা একটু কম কিন্তু ও মিষ্টি আছে তো বাবু। মিষ্টি আছে, আমিও খাবানি। আমি এখন জিজ্ঞেস করছি না, এখন আমি যাই রাত নাস্তা খাবো। ভালো মিষ্টি হয়েছে, টক নেই তো, টকের কিচ্ছুই নাই, কিন্তু একটু রসটা কম। চলো দেখি ওই গাছে, না এটা ধরো, দেখি ওই যে মালটা রাখো, তোমার হাতে রাখো। এই যে মালটা পাকছে, মানে পাকতেছে তো, এই যে কালার আসতেছে এই মালটাগুলার। এগুলো হচ্ছে যে আমরা বাজার থেকে যে মালটা কিনি, অরেঞ্জ কালারের যে মালটাগুলো আসলে পাওয়া যায়, সেইগুলোর জাত মনে হয় সম্ভবত। এই যে কালার আসতেছে। 4টা মালটা হয়েছে এই গাছটা এবারে। এই যে মালটা সাইজগুলো অনেক সুন্দর হয়েছে, একদম আমরা যেরকম তা কিনে খাই ঠিক সেরকম হয়েছে কালার, মানে সাইজগুলো একদম হাতের দিকে দেখলে বুঝতে পারছেন কত বড় হয়েছে। আমার হাতে ভরে গেছে। ছিড়বো আম্মু, আরো পেকে, এই দেখো পেকে লাল হয়ে যাবে তখন ছিড়বো। এই যে কালার আসতেছে তো, সব কয়টা কালার মানে এই যে বড় হচ্ছে, বড় হয়েছে, এক সাইজের হয়েছে সব কয়টা। ঠিক আছে, এই যে কালার আসতেছে, আর একটু পাকুক, বুঝছো? পাকলে দেখা যাচ্ছে মিষ্টিটা বেশি হবে বাবু। হ্যাঁ, পাকলে মিষ্টিটা বেশি হবে। হ্যাঁ, এই যে সুন্দর লাগে দেখতে গাছের জিনিস। হ্যাঁ হ্যাঁ, বেগুন হয়েছে তো আম্মু। গাছটা গত বছর শীতের সময় এই বেগুন গাছ লাগানো। হ্যাঁ, পার্পেল পার্পেল না, এটার কালারটা এরকম। এই যে বেগুন হয়েছে, এই যে বেগুন। হ্যাঁ, এই বেগুনগুলো এত বড় বড় হয়, এরকম বড় বড় বেগুন হয় বাবা। কিন্তু এখন এবার মনে হবে না, কারণ গাছটা অনেক বয়স হয়ে গেছে, 1 বছর বয়স। তারপরে যে এই গাছে বেগুন হচ্ছে, এই তো অনেক। কিন্তু এই বেগুনগুলো প্রথমে যখন হয়েছিল, এক একটা বেগুন প্রায় আধা কেজির মতো ওজন হয়েছিল, এরকম সাইজ হয়েছিল, বড় বড়। যাক, এই যে রোদ উঠছে, আল্লাহ এরকম একটু রোদ 2-3 ঘন্টা পেলে বড়িগুলো অনেক সুন্দর মানে রোদ পাবে। হ্যাঁ, ওই যে ইয়ে লাগছে, এরকম রোদ হলে 2-3 ঘন্টা রোদ পেলে বড়িগুলো সুন্দর হবে। আল্লাহ যেন রোদ হয়, মানে দেওয়ার পরে দিয়ে যাওয়ার পরে যখন দিয়ে গেছি তখন এরকম সুন্দর রোদ ছিল, কিন্তু ঘন্টাখানিক পরে দেখি কি কেমন রোদটা একটু মেঘলা মেঘলা টাইপের হয়ে গেছে। যাক, সেটা কেটে আবার এই যে রোদ উঠছে। বলো বাবু, কি তোমার ওই গাছে বড় হয়েছে? হ্যাঁ হবে তো। এটা হচ্ছে কি জানো, এটা আপেল কুল হবে। ধরে না বাবা, ধরে না, ধরতে হয় না, গাছে ফল হলে ধরতে হয় না। এই বড়াইগুলো সাইজটা হবে ঠিক এত বড় বড়, আর একদম খেতে আপেলের মতো এরকম মিষ্টি, খুব ভালো লাগে। মানে অসময় কয়েকটা বড়ই হয়েছিল এই গাছে। প্রথমবার বড়ই হচ্ছে,
হ্যাঁ মা, এই বৃষ্টির সময় লাগাইছি, মানে এই আষাঢ় মাসের সময় এই গাছটা লাগাইছিলাম কিনে। তো এই ছোট্ট গাছটা অনেক ছোট ছিল, তো ওই গাছটা মানে ফুল সহ কিনেছিলাম। তো ফুলের থেকেই 3টা বড়ই হয়েছিল। তো সাইজগুলো দেখায়নি, অবশ্য দেখানো হয়নি, এরকম বড় বড় হয়েছিল। তো গাছ থেকে ঝরে ঝরে পড়ছিল পাকার আগেই। তারপরেও সেই মানে বড়ইগুলো অনেক মিষ্টি ছিল, অনেক মিষ্টি ছিল, এবং সাইজ ছিল এরকম বড় বড়, মানে পুরো পাকায় গাছ থেকে নামানোর আগে কিন্তু ঝরে পড়ে গেছিল। দেখা যাক এবারে কেমন হয়। কিন্তু বড় বেশি একটা হয়নি। গাছটাই যে কত বড় হয়েছে, অনেক ছোট ছিল। এই একটা গাছ লাগাইছি, এই গাছে কিন্তু ফুল হয়েছে কিন্তু কোনো ফল আসেনি। হ্যাঁ বাবা, এটা আমড়া হবে, ওই আমড়ার কালার ওরকম হয়, ঠিক আছে। গাছ বেঁচে থাকলে ফল হবে। আর এই যে এই গাছে এই যে কুল হয়েছে, এটা কি কুল বলে জানি না, এটা সম্ভবত আপেল কুল হবে। আপেল কুল হবে, দেখো কালার, এই দেখো, এই যে আপেল কুলের কালার এরকম হয়। তো গত বছর তো এরকম কালার আসেনি বাবা, এবারে দেখতেছি ফুলগুলোর এই যে কালার হচ্ছে, এই যে কালার হচ্ছে দেখা যাচ্ছে। দেখা যাক কি হয়, কি হয় দেখা যাক, যাই হবে সেটাই লাভ, তাই না? যেটা হবে সেটাই ভালো, যেটা হবে সেটাই ভালো। তুমি এক কাজ করো বাবু, হ্যাঁ চলো আমরা নিচে চলে যাই। হ্যাঁ পেঁপে হচ্ছে না, হবে, যাও ওই কমলা নিয়ে আসো এখান থেকে, সাথে অনেক রোদ এসে গেছে, আসো আমরা যাই। একটু ছায় দাঁড়ায়, গা গরম হয়ে গেছে বাবু, গা অনেক গরম হয়ে গেছে। আচারগুলো রোদে দিলে ভালো হতো। আবার কে যাবে ছাদের থেকে নিচে বলো? আচারের বয়ামগুলো নিয়ে আসলে কিন্তু রোদে দেওয়া যায় তো। আসো এবার, আর চকচকা রোদ বের হয়েছে, চকচকা রোদ, ঠিক আছে, অনেক সুন্দর রোদ বের হয়েছে। বাবু কই? তুমি এখানে বসে কি করছ? ট্যাব দেখছ? আমি রান্না শেষ করে আসলাম, আমার রান্না শেষ। তুমি কি দেখতেছ ট্যাবে? হেঁটে দিকে আসে, দেখাই দাও তো দেখি কি দেখাচ্ছ। ব্লগ দেখছো? আচ্ছা যাও যাও বসে যাও। মুখে কি হয়েছে? এখানে মশা কামড় দিছে? অ্যালার্জি? তাই? কি করছ? হ্যাঁ কি করছ? খাবার খেতে খেতে এই যে এসে এখানে যে রাস্তায় কাজ চলতেছে তাই দেখতেছে, রাস্তায় এই যে পিস ফেলবে তাই যে কাজ করতেছে, গাড়ি আসছে এখানে। এখন এই মেয়ে তো এখান থেকে যাবে না, এক এক গাল ভাত খাচ্ছে আর এসে এসে দাঁড়া দাঁড়া দেখছে। ছোট মানুষ, কি দেখছো তুমি? বাহ দেখছো? ওখানে কে দাঁড়ানো? শিলা আন্টি নাকি? ওই যে দাঁড়ানো, আমার তো মনে হচ্ছে শিলা আন্টি দাঁড়ানো আছে। ওই যে দেখেছ কিভাবে কাজ করে, দেখেছ? আমাদের রাস্তা নতুন হয়ে যাবে, রাস্তাটা অনেক দিন ভেঙে টেঙে রেখে দিচ্ছে, কাজ বন্ধ ছিল, কাজ করা অবস্থায় কাজ বন্ধ ছিল। এখন এই যে আবার নতুন করে কাজ শুরু হয়েছে, প্রায় 6 মাসের মতো রাস্তাটা এভাবে কাজ ছাড়া রয়েছে। এখন আবার নতুন করে যে কাজ চলতেছে। ও ভিতরে আসো, একদম দেখো এই যে কাছ থেকে নিয়ে আসতো, মানে আমাদের এই যে দরজার কাছ থেকে নিয়ে আসতেছে। সরো 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 সরো, দেখেছো? তেলের পোড়া গন্ধ, ভালোই লাগে দেখতে, তাই না বাবু? এইসব কাজগুলো দেখতে ভালো লাগে, তাই না বাবা? সরো 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 সরো, ভালোই লাগে। রাস্তাটা তো এখনই অনেক সুন্দর লাগতেছে, তাই না বাবু? হ্যাঁ এখনই অনেক সুন্দর লাগছে।
এখন সমান করতেছে, বুঝছো? এই যে হ্যাঁ, যেখানে যেখানে রাস্তার নিচে ছিল, নিচের জায়গাগুলো আবার নতুন করে যে খোয়া ফেলছে, ফেলে এখন এগুলো সমান করতেছে। তারপরে এরপরে পিস ঢালবে। হ্যাঁ চলো আবার দেখবো, চলো। সন্ধ্যার নাস্তা এই যে বানায় নিয়ে আসলাম, সন্ধ্যায় খাবো এখন। বাবু এই নাও তোমার নুডলস নিয়ে আসছি, এই যে তোমার নুডলস। খুলো, এটা খুলো। ওয়াও, এই দেখো তোমার কিউট একটা চামচ। এই যে দাঁড়াও, গরম কিন্তু বাবু, বুঝছো? এইভাবে দাও, তুমি ঢেলে দাও সসটা। হ্যাঁ ঠিক আছে। কাশি না, তুমি খাও। হ্যাঁ এই যে মেয়েকে এই নুডলসটার ভিতরে আসলে যে নুডলসটা থাকে সেটা যেভাবে খেতে হয় তা আমি কিন্তু ওকে সেইভাবে দিইনি। আমি নুডলসটাকে একটু আলাদা সেদ্ধ করে এর সঙ্গে একটা ডিম দিয়ে তারপরে হালকা একটু তেল দিয়ে একটু ভেজে দিছি। এটা খেতে আসলে ভালো লাগে। খাও বাবু। আর এই যে বিকাল মানে সন্ধ্যার সময় এই চলটেস বিস্কুটটা খেতে আমার খুব ভালো লাগে, চায়ের সঙ্গে বিশেষ করে এরকম লাল চার সঙ্গে খেতে ভালো লাগে। আর লাল চাটা কাপ একটু ভর্তি করেই নিয়ে আসছি, কারণ আমি মানে আমার তো ঠান্ডা লাগছে, গলায় তো একটু ঠান্ডা বেশি, মানে গলাটা বসে গেছিলো। তো এই সন্ধ্যার সময়টা বেশিরভাগ একটু বেশি করে চাটা খাই, একদম আদা তারপরে লং দিয়ে বেশি করে আর কি চাটা বানায় নিয়ে আসছি। তো সঙ্গে একটু ডিম সেদ্ধ খাবো। খাও বাবু, সন্ধ্যার সময় ডিম সেদ্ধটাও খাচ্ছি। ভাবলাম এই নাস্তা হয়ে যাবে, এই দিয়ে খাবো আজকের নাস্তা। দেশি মুরগির ডিম খুব মজা। দেশি মুরগির ডিমটা ভালো লাগে এইভাবে খেতে। হালকা একটু কাশি হয়েছে আমার। কিউট মেলা এটা, কিউট মেলা এটা, চামিচটাই কিউট, তাই না মা? দেখো তো তুমি আজকে চুল বাঁধনি, তোমাকে কেমন পাগলি পাগলি লাগতেছে। নাস্তা খেয়ে নাও, খেয়ে আম্মু চুল বেঁধে দেবে, তেল দিয়ে দেবে। তারপরে তেল না দিলে আম্মু চুল নষ্ট হয়ে যাবে আমনি। একটু চুলে তেল দিতে হয়। দেখো না তোমাকে কেমন পাগলি পাগলি লাগতেছে, শ্যাম্পু করে দিছে আজকে। একটু বিস্কিট খাই, বিস্কিটটা আমার খুব পছন্দ এখন চায়ের সঙ্গে খেতে। এইভাবে চা দিয়ে খেতে ভালো লাগে। তো এমনি নিয়ে আসছে। নানু আসতেছে, নানুর নামাজ হয়ে গেছে। আমি বললাম যে চা ঠান্ডা হয়ে যাবে, আসো। হ্যাঁ আচ্ছা দিব, তুমি খেতে লাগো। ওই বড়টা ওই ডিমটা ওইভাবে চামচ দুটাই কালে দাও, দেখো মজা। এই দেখো এইভাবে উঠাতে, তুমি তো বোঝো না। চামচটা তো অনেক বড়, যার জন্য চামচটা ডিম থেকে চলে যাচ্ছে। এই চামচটা হচ্ছে ফল খাওয়া চামচ, বুঝতে পারছো? কিউব কিউব করে ফল কেটে কেটে দেয়, আর এই চামচ দিয়ে উঠে উঠে খেতে হয়। মজা, তাই না মা? তুমি যেমন মানুষ সেরকম একটা তোমাকে দিছি। লেখা আছে তো। তোমাকে একদিন চিকেন দিয়ে চিংড়ি মাছ দিয়ে দেখো, তোমাকে একদিন নুডলস রান্না করে দেবো। মানে এত মজা লাগবে খেতে, জানো না? হ্যাঁ, চিকেন দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে
এই নুডলস রান্না করলে খুব মজা লাগে। ও ডিমে যে নুডলস দিয়ে ভেজে দিছি, খায় না। বিস্কিটটা দেখে দেখো চা দে। হ্যাঁ চাটা অনেক মজা হয়েছে। একটু খাবে নাকি চা? খাও, খুব মজা হয়েছে চাটা খাই। দেখো কি করছো? কি রাঁধছো? চিংড়ি মাছ দিয়ে মূলো ভাজি করবা? আমি করেছিলাম সেরকম। তো খাবে কে? আমি, বাবা, তুমি। ওরে বাবা, মূলো কি ওইভাবে ভাজে? বাবা তাই নাকি? অনেক সুন্দর হচ্ছে। আর এইগুলা কি? চুপাচুপ? চুপাচুপ চুপাচুপ খাও, খাও চুপাচুপ খাও। তাড়াতাড়ি রান্না করো, আমার তো খিদে লাগিছে। তুমি রান্না করো। হ্যাঁ, রান্না টান্না হয়ে গেলে আমার ডাক দিও, তারপরে এসে আমি খেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, তা একটু তাকায় দেখি, একটু তাকাও তো। আচ্ছা ঠিক আছে। কি করছো? বাবা এনে দিচ্ছে, খাও। চকলেট নিয়ে আসবা, খাও, বেশি করে খাও। মজা? হাওয়াই মিতার মতো? আচ্ছা খাও। ঠিক আছে, তো ঠিক আছে। আমি একটু কাঁথা সেলাই করি। আমি তো কাঁথা সেলাই করতেছিলাম। কাঁথা সেলাই করতে করতে যে মেয়ে একটু বায়না ধরলো, চকলেট খাবে। ওর বাবাকে চকলেট নিয়ে আসতে বলছে, তাই চকলেট নিয়ে আসছে। এখন তাই বসে বসে খাচ্ছে। খাও। মজা? খুব মজা। তো একসঙ্গে না খেতে পারলে খেয়ে না, একসাথে খেয়ে না। অল্প অল্প একটু একটু কামড়ায় কামড়ায় অল্প অল্প করে একটু খাও। চাইতে চাইতে খায়? আমি তো জানি কামড় দিয়ে দিয়ে খেতে হয়, কামড় দিয়ে দিয়ে খেতে হয়। একটু 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 করে ভাঙতে হয় আর একটু একটু করে খেতে হয়। তাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি কাজ করি, ঠিক আছে? বাবা একটা পরোটা কত বড় দেখো, হচ্ছে গিয়ে রুমালি পরোটা, বুঝেছো? আমাদের পার্টি হয়েছিল আমাদের দোকানে, আপনাদের ভাইয়ার দোকানে পার্টি হয়েছে আজকে। মানে অনেকে মিলে, যে যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে, সবাই একটু পিকনিক টিকনিক করতেছে, তা অনেকে মিলে একসঙ্গে যে সন্ধ্যার সময় করা হয়েছে, তাই বাবুর জন্য নিয়ে আসছে, বারবিকিউ করছে। তো ওরা খাওয়া দাওয়া করছে দোকানে, আর এই যে মেয়ের জন্য নিয়ে আসছে। তো আমরা পরোটার যে সাইজ, তাই এ তো আমরা তিনজনেও খেয়ে পারবো না। আর আম্মু তো চিকেন খায় না। আম্মু বলতেছে আমি তো এগুলো খাই না। আম্মু আসলে তো আম্মু চিকেন খায় না। মজা হয়েছে না বাবা? আমরা এই যে তিনজনে খেতে বসছি, তো যে পরোটা, তো মনে হচ্ছে যে এটা আমরা খেয়েও শেষ করতে পারবো না। পরোটাটা এত বড়, পরোটাটা অনেক সুন্দর। এই পরোটাটা দেখতে অনেক ভালো লাগতেছে। এই যে খাচ্ছি রাতে, এটা কিন্তু রাতে ডিনারই হয়ে যাবে, আমাদের আর খাওয়া লাগবে না রাতের বেলা। রাতে ভাত আর খাবে না? না বাবা, মজা লাগছে আম্মু? খাও। মজা না বাবা? খাও। বাবা আজকে পার্টি দিছে, তুমি এটা নাও, খাও। এই যে এই বারবিকিউটা খেতে ভালো লাগতেছে, মানে দোকানের মতোই স্বাদ হয়েছে। নিজেরা পোড়ানো হয়েছে, নিজেরা করছে, তারা ইয়াং জেনারেশন করছে, তারপরে ওরা ভালোই করেছে।
তো আজকের ব্লগটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।